নমস্কার। আজ আমরা আলোচনা করছি ভারতের প্রজাতন্ত্র দিবস মানে ২৬শে জানুয়ারি নিয়ে। আমাদের কাছে প্রশ্নোত্তর.in এর একটা বেশ ভালো প্রবন্ধ আছে। আচ্ছা, একটা প্রশ্ন মনে আসে, ১৯৪৭-এর ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়েই গেল, তাই না? তাহলে আবার এই ১৯৫০-এর ২৬শে জানুয়ারি এই দিনটা কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর গভীরে ঠিক কী আছে সেটাই আজ একটু বোঝার চেষ্টা করা যাক। হ্যাঁ, ঠিকই বলেছেন। দেখুন, স্বাধীনতা লাভ তো নিঃসন্দেহে একটা বিশাল মাইলস্টোন, কিন্তু ২৬শে জানুয়ারি হলো সেই দিনটা যেদিন ভারত সত্যি নিজের পায়ে দাঁড়ালো। মানে ব্রিটিশ আইনের প্রভাব থেকে বেরিয়ে এসে নিজেদের লেখা সংবিধান গ্রহণ করল, একটা সম্পূর্ণ সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করল। এই পরিবর্তনটাই কিন্তু আসল, নিজেদের নিয়ম নিজেরা তৈরি করা। এই পরিবর্তনটা বুঝতে গেলে একটু ইতিহাসের দিকে তাকাতে হবে, তাই না? ১৫ই আগস্ট ১৯৪৭ স্বাধীনতা এলো, হ্যাঁ, কিন্তু দেশ তখনও চলছিল বলতে গেলে ব্রিটিশদের তৈরি করা একটা আইনের উপর ভিত্তি করে, ভারত শাসন আইন ১৯৩৫। ঠিক। মানে তখনও পুরোপুরি নিজেদের হাতে শাসন আসেনি। একদম। এরপর তৈরি হলো গণপরিষদ, সংবিধান রচনার জন্য একটা নির্বাচিত সভা। অনেকটা সময় লেগেছিল, তাই না? হ্যাঁ, প্রায় ৩ বছর। অনেক পরিশ্রমের পর তারা একটা সংবিধানের খসড়া তৈরি করলেন। সেটা ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর গণপরিষদে পাশ হলো, মানে গৃহীত হলো। ২৬শে নভেম্বর। কিন্তু সেটাকে কার্যকর করা হলো ঠিক ২ মাস পরে, ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। আর এই ২৬শে জানুয়ারি দিনটা বেছে নেওয়ার পিছনেও কিন্তু একটা বিশেষ কারণ ছিল। ও আচ্ছা, কি কারণ? কারণটা হলো ১৯৩০ সাল। সেই বছরের ঠিক এই ২৬শে জানুয়ারি তারিখেই জাতীয় কংগ্রেস ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজের দাবি। পূর্ণ স্বরাজ মানে ব্রিটিশদের অধীনে কোনোরকম আংশিক শাসন নয়। একদম, একেবারে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা সম্পূর্ণ স্বাধীনতা। সেই ঐতিহাসিক দিনটাকে সম্মান জানাতেই কিন্তু সংবিধান কার্যকর করার জন্য ২৬শে জানুয়ারি তারিখটাকেই বেছে নেওয়া হয়েছিল। বাহ, দারুণ একটা যোগসূত্র তো। আর এই সংবিধান যেটা সেদিন থেকে চালু হলো, সেটার গুরুত্ব সেটা তো অপরিসীম। অবশ্যই অপরিসীম। এটা বিশ্বের অন্যতম বৃহৎ লিখিত সংবিধান। ভাবুন একবার, এর খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর আম্বেদকর। ওনার অবদান তো শুধু আইন তৈরিতে নয়, বরং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ভাবনাটাও এর মূলে ছিল। প্রায় ২ বছর ১১ মাস ১৮ দিন ধরে এটা তৈরি হয়েছে। আর এর মূল ভিত্তিটা কি? ন্যায়বিচার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক স্বাধীনতা, মানে চিন্তা, মতপ্রকাশ, ধর্ম পালনের স্বাধীনতা। আর সাম্য, মানে আইনের চোখে সবাই সমান। আর অবশ্যই ভ্রাতৃত্ববোধ। এই আদর্শগুলো, বিশেষ করে দেশভাগের পর জন্মানো একটা নতুন দেশের জন্য, এগুলো তো শুধু শব্দ ছিল না, এগুলো ছিল একটা প্রতিশ্রুতি। আর এই প্রতিশ্রুতিটাকেই আমরা প্রতি বছর উদযাপন করি ২৬শে জানুয়ারিতে। মূল অনুষ্ঠানটা হয় নয়াদিল্লির রাজপথে। সেখানে রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করেন। আচ্ছা, এই যে কুচকাওয়াজ বা প্যারেড হয়, এর সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়গুলো কি কি? দেখুন, কুচকাওয়াজটা বেশ বর্ণাঢ্য হয়। একদিকে যেমন ভারতের সামরিক শক্তি দেখানো হয়, মানে সেনা, নৌ ও বায়ুসেনার বিভিন্ন রেজিমেন্টের কুচকাওয়াজ, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের প্রদর্শন। তেমনি অন্যদিকে থাকে বিভিন্ন রাজ্যের ট্যাবলো। ট্যাবলো মানে? ট্যাবলো মানে হলো চলমান মঞ্চ। সেখানে প্রত্যেকটা রাজ্য তাদের নিজস্ব সংস্কৃতি, লোকনৃত্য, ঐতিহ্য, আবার কখনো বা প্রযুক্তিগত উন্নতির ঝলক তুলে ধরে। খুবই আকর্ষণীয় হয় দেখতে। ও আচ্ছা। এছাড়াও বীরত্বের জন্য পুরস্কার দেওয়া হয়। আর প্রতি বছর একজন বিদেশি রাষ্ট্রপ্রধান বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এটা নিশ্চয়ই ভারতের আন্তর্জাতিক সম্পর্কের একটা প্রতীক। একদম। তাছাড়া স্কুল কলেজেও তো নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটা পালন করা হয়। তার মানে এই উদযাপনটা শুধু একটা ছুটির দিন বা একটা জমকালো অনুষ্ঠান নয়, এর একটা গভীর অর্থ আছে। একেবারেই। প্রজাতন্ত্র দিবস আসলে ভারতের যে গণতান্ত্রিক কাঠামো তার উদযাপন। এটা আমাদের সংবিধানের দেওয়া মৌলিক অধিকারগুলোর কথা মনে করিয়ে দেয়। সেগুলো তো তৃতীয় অংশে আছে। আবার একই সাথে আমাদের যে ১১টা মৌলিক কর্তব্য আছে, সেগুলোর কথাও মনে করায়। ঠিক। যেদিন প্রথম রাষ্ট্রপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ শপথ নিলেন আর গভর্নর জেনারেলের পদটা উঠে গেল,
সেদিন থেকেই তো ভারত সাংবিধানিকভাবে পুরোপুরি আত্মনির্ভরশীল হল। তাই এই দিনটা আসলে আমাদের জাতীয় ঐক্য, সংবিধানের প্রতি শ্রদ্ধা আর দেশের জন্য গর্ব অনুভব করার দিন। তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি, ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হওয়ার মূল কারণ হল এই দিনে দেশের নিজস্ব সংবিধান কার্যকর হয়েছিল। এই সংবিধান ভারতকে একটা সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। ঠিক। আর এর মূলে রয়েছে ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের মতো জরুরি আদর্শ। রাজপথের কুচকাওয়াজ বা অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই আদর্শগুলোকেই মনে করি। সুতরাং এটা শুধু একটা ঐতিহাসিক দিন নয়, এটা ভারতের গণতান্ত্রিক পরিচয়ের ভিত্তি। আলোচনা প্রায় শেষ, তবে যাবার আগে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাই কি? অবশ্যই। সংবিধান তো আমাদের অধিকারের কথা বলে, আবার কর্তব্যের কথাও বলে। এই যে সাংবিধানিক মূল্যবোধগুলো, ন্যায়, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এগুলোকে আমরা শুধু ২৬শে জানুয়ারির উদযাপনে আটকে না রেখে ব্যক্তি হিসেবে আমাদের রোজকার জীবনে কিভাবে আরও সক্রিয়ভাবে কাজে লাগাতে পারি, কিভাবে এর চর্চা করতে পারি, এটা নিয়ে বোধহয় আমাদের সকলেরই একটু ভাবা দরকার।